হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ ডিজাইন টেপ অবলিক মেনু এ টু জেড ইন এমএস ওয়ার্ড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা ডিজাইন টেপ অথবা মেনুর এ টু জেড এর কাজটা করতে পারি। এখন আমরা চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি আমাদের এটা মিনিমাইজ করি। করার পর এখন আমি কি করব, এখন আমি ধর আমি এখানে একটা ফাইল নিয়ে দিছি, এরকম তোমার একটা ফাইল নিয়ে নিবে কাজটা সুবিধার জন্য। নেওয়ার পরে ধর আমি এটা একটু ফেসটা জুম বড় করে নিই, এটা একটু দেখা যেতেছে তোমাদের দেখার সুবিধার জন্য আমি ধরো এই জুমটা একটু বড় করে নিলাম। ব্যাস, নেওয়ার পরে এখান থেকে আমাদের কি এই ডকুমেন্টটার নাম হচ্ছে দ্য ক্যাট। তো এই দ্য ক্যাট যে ডকুমেন্টটা আছে, তো এই ডকুমেন্টটা এখন আমরা এই ডকুমেন্টের ভিতরে এই ডিজাইন টেপ অথবা মেনুর কাজটা করব। তো কি কাজ, এটা করার আগে আমরা কি করতে হবে, ধরো আমরা এই যে ডিজাইনের কাজটা করার আগে এই যে ডিজাইনের এই কাজগুলো আমরা এখন করব। তো এখন আমরা করার আগে কী করতে হবে, আমরা ধরো হোম মেনুতে গেলাম। হোম মেনুতে যাওয়ার পরে এই যে উপরে যে দ্য ক্যাট লেখাটা আছে, এই ক্যাট লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পর হোম মেনু থেকে এই যে প্যারাগ্রাফস আর এডিটিংয়ের মধ্যে স্টাইল যে অপশনটা আছে, এই স্টাইল অপশনটার ভিতরে যে এখানে কিন্তু বিভিন্ন কিছু দেওয়া আছে। এদিকে টাইটেল, সাবটাইটেল এগুলো আমরা করতে পারি। আবার আমরা যদি মনে হয় এগুলোর থেকে আমরা একটা আমাদের মানে সুন্দর দেখাইতেছে না, একটা সুন্দর দেখাবে না, তাইলে আমরা এই যে এই অপশনটা আছে না, এই যে মর, এই যে মর অপশনটা ক্লিক করে আমরা আরও করতে পারি। এখন আমরা এখান থেকে কোনটা নিব, এখন আমরা এখানে এটা তো আমি কি হিসেবে দিলাম, এটা তো আমি টাইটেল হিসেবে দিলাম। এই বিষয়টা আমি টাইটেল হিসাবে দিলাম। টাইটেল হিসাবে দেওয়ার পর ধর এটা আমাদের কেমন হয়ে গেল না, এটা আমি ধর একটু মাঝখানে নিয়ে আসি, আমি ধর লেখাটা একটু বোল্ড করে দিলাম। ব্যাস, এখন আমরা এটা যখন টাইটেল হিসাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এটা টাইটেল হিসাবে যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা ধরো এই যে এই লেখাগুলা, এই যে এই লেখাটুকু আমি ধর আর কি দিলাম, এই লেখাটুকু আমার হেডিং 1 2 3 এরকম দিতে পারি, বা আমার সাবটাইটেল হিসেবে, তো আমি এটা সাবটাইটেল হিসেবে দিলাম এই লেখাটুকুকে। এখন আমি ধরো এই যে এটাকে আমি এই লেখাটুকুকে আমি ধরো হেডিং 1, পর আমরা আরও এই লেখাটুকু আমরা ধরো দিলাম হেডিং 2, এভাবে আমরা আরও লেখা তোমাদের হেডিং 3ও চাইলে দিতে পারো, আমি ধরো 2 পর্যন্তই দিলাম। ব্যাস, এখন আমরা যখন এভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা চলো এখন আমরা কাজটা করি। তো আমি ডিজাইন টেব অথবা মেনুও বলতে পারি। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পরে ডিজাইন টেবে আজকে আমি তোমাদের কী কী কাজ দেখাবো এটার সাথে আমি তোমাদের পরিচয় করে দিই। এই যে ডিজাইন টেবে যে পরে আমরা এখানে আজকে আমি তোমাদের কী দেখাবো, থিমস, পরে এই যে ডকুমেন্ট ফরম্যাটিং, পরে এই যে কালার ফন্টস, পরে এই যে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি তোমাদের প্রথমে কি দেওয়া আছে, আমরা সবার প্রথমে এসে দেখলাম থিমস। তো থিমসের কাজটা কি, এখন আমি যদি থিমসে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে বিভিন্ন টাইপের থিমস দেওয়া আছে। এই পেজটা থিমস চেঞ্জ হবে। এখন আমি যদি যে বিভিন্ন থিমস দেওয়া আছে, এখন আমি যদি থিমস চেঞ্জ করি, যে এই থিমসটা অলরেডি দেওয়া আছে দিকে, আমি যদি এই থিমসটা দেই তাহলে কিন্তু দেখবো এই যে সব চেঞ্জ হইতেছে। এই যে আমাদের টাইটেল চেঞ্জ হইতেছে, সাবটাইটেল, পর আমাদের হেডিং 1 2 এই দুইটাও কিন্তু এখন চেঞ্জ হবে। এই যে আমি দেখবো এখন সব চেঞ্জ হইতেছে থিমসের সাথে। এই যে এখন এরকম দেখাচ্ছে, আমি যদি এই থিমসটা দিই এখন কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমি ধরো এই থিমসটাই রাখলাম। এরকম আমাদের ধরো থিমস দিতে পারি। থিমস দেওয়ার পর আবার আমি যদি চাই যে এই থিমসটা আমাদের কাছে ভালো লাগছে, এই থিমসটা আমরা আমাদের মানে এই থিমসটা আর কি সেভ করতে চাই। সেভ করার জন্য এই যে সেভ কারেন্ট থিম, এই কারেন্ট থিমটা আমি চাইলে সেভ করে নিতে পারি। পর ব্রাউজ ফর থিমস, এই যে আমরা চাইলে থিম ব্রাউজ করতে পারি, মানে অলরেডি যদি আমাদের কোনো থিম সেভ করা থাকে তাহলে সেটা আমরা ব্রাউজ করে এদিকে নিয়ে আসতে পারি। এইটাই আমাদের থিমের কাজটা। তো আমাদের এখান থেকে আমাদের এই থিমের কাজটা দেখলাম। দেখার পর ডকুমেন্ট ফরম্যাটের ভিতরে আমরা কি কাজ করতে পারি, তো আমাদের এখানে বিভিন্ন টাইপের ডকুমেন্ট ফরম্যাট দেওয়া আছে। মানে আমরা এখানে চাইলে আমরা যদি থিম চেঞ্জ করি তাহলে ডকুমেন্ট ফরম্যাট, ধরো আমি তোমাদের দেখাই যে আমি ধরো এই থিমটা দিলে এই ডকুমেন্ট ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি ধরো আবার এই আগেরটা দিলাম, আগের থিম দিলে আবার এই যেরকম হয়ে গেছে ডকুমেন্ট ফরম্যাট। এখন এখান থেকে আমরা বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাট দিতে পারি। এই যে কীরকম ফরম্যাট লাগবে আমাদের সেরকম ফরম্যাট দিয়ে নিতে পারি। আমরা এগুলো যদি আমাদের মনে হয় পছন্দ হইতেছে না, তাহলে আমরা এই যে এখানে এই যে মর অপশনটায়, এটা আমরা জানি, মর অপশনে ক্লিক করে এই যেভাবে
তোমরা এভাবে থিম যেটা পছন্দ, এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, যেটা পছন্দ তোমার ক্লিক করে দিলেই সেই থিমটা এসে পড়বে। তো এখন আমি যদি এটা দিই এরকম, আবার এটা দিলে এরকম, তা আমার কোনো থিম লাগবে না। তো আমি এখানে ধরো বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখন দেখবো কি, আমরা তো এখান থেকে কি শেষ হয়ে গেল আমাদের থিমসের কাজ, আর ডকুমেন্ট ফরম্যাটের মধ্যে ফরম্যাটের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আছি কি কালার ফন্টস। এখন আমরা এদিকে যদি কালার, এই যে কালারে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমরা এখান থেকে আমরা এই যে আমাদের টাইটেল বা সাবটাইটেল, হেডিং 1 2 এগুলোর কালার চেঞ্জ করতে পারি। এই যে আমি যদি এটা এখানে অফিস এটা দিই, তাহলে যে এটা কিন্তু অলরেডি আছে, আমি যদি এটা দিই এই যেভাবে কিন্তু কালার চেঞ্জ হয়েছে, যে আমরা কিন্তু দেখতেছি এই যে এদিকে কালার চেঞ্জ হইতেছে। এটা আমরা যদি এটাই ক্লিক করি, মানে এটাই মাউস পয়েন্টার রাখি, তাহলে কালার চেঞ্জ হয়। এটাই মাউস পয়েন্টার রাখি এরকম কালার, এটা রাখি এরকম, এভাবে কিন্তু আমাদের কালার চেঞ্জ হইতেছে। ব্যাস আমরা এটা দেখলাম। পরে ফন্টস, আমি যদি এই টোটাল বিষয়টা ফন্ট চেঞ্জ করতে চাই, এগুলো ফন্ট চেঞ্জ করতে চাইলে এখন আমরা এটা দিলে যেরকম এই যে আমার একটা এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে এরকম ফন্ট চেঞ্জ হয়। পরে আবার এই যে অফিস এটা এই ফন্ট নিতে চাইলে এই যে এরকম ফন্ট হয়। পরে আবার এটা দিলে এরকম, এটা দিলে এরকম। তো তোমাদের যেই ফন্ট এখান থেকে প্রয়োজন তোমার সেটা দিয়ে দিলেই হয়। তো আমি তোমাদের জাস্ট বিষয়টা দেখানোর জন্য আমি ধরো এরিয়াল ফন্ট দিলাম। ব্যাস আমি এরিয়াল ফন্ট দেওয়ার পরে যে আমরা যদি এখান থেকে এই ফন্টের কাজটা শেষ হয়ে গেল। পরে আবার এই ফন্টস, এই যে কাস্টমাইজ ফন্টস, এই যে কাস্টমাইজ ফন্টস থেকে তোমার নিজের মতো ফন্টস দিতে পারো। তো আমি এখান থেকে আমার লাগবে না, তো তোমরা এখানে যদি প্রয়োজন হয় তোমরা দিতে পারো, মানে নিজের মতো ফন্টস। এদিকে তো ফন্টস দেওয়া আছে উল্লেখ করে, কিন্তু এটা তোমার নিজের মতো বানিয়ে দিতে পারো। ব্যাস এটা আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস এখন আমরা এভাবে এই বিষয়টা করতে পারি। পরে আমরা আমাদের প্যারাগ্রাফ স্পেসিং, মানে আমরা এই প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটা কি মূলত, প্যারাগ্রাফ স্পেসিং এদিকে কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফ স্পেসিং দেওয়া আছে। মানে প্যারাগ্রাফ স্পেসিং কেমন, যেমন এই যে আমাদের যে প্যারাগ্রাফগুলো আছে না, প্যারা একটা, এই যে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, এই প্যারাগুলার স্পেসিং হবে, মানে এই প্যারাগুলোর মধ্যে কি হবে, মানে স্পেসটা বাড়বে আর কি। এই প্যারাগুলোর যে স্পেস বাড়বে, তখন আমরা স্পেসটা বাড়ানোর জন্য এই যে প্যারাগ্রাফ স্পেসিং এ এখন আমরা এখানে কি আমাদের কি নো স্পেসিং, এটা কিন্তু এরকম আছে, হালকা একটু স্পেসিং হলেও আছে, কিন্তু নো স্পেসিং দিলে এটা দেই, তাহলে আমাদের কিন্তু প্যারাগ্রাফ কোনো স্পেসিং নেই। কিন্তু আমরা আমাদের এই যে প্যারাগ্রাফ স্পেসিং, আবার এদিকে যাই, এটা দিলে আমাদের কোনো স্পেসিং থাকবে না প্যারাগ্রাফে। আর আমি যদি এটা দেই তাহলে হালকা স্পেসিং হবে, এটা দিলে আরো স্পেসিং, এটা দিলে আরো, এটা দিলে আরো, এই দেখো। আর আমি যদি এটা ডাবল দেই তাহলে আরো দেখো কত স্পেসিং হয়ে যায়। তাহলে আমি আমাদের ধরো কোনটা রাখলাম, আমি ধরো এটাই রাখলাম, এটা আমার কাছে ভালো লাগলো, এটাই আমি তোমাদের জন্য রেখে দিলাম। তো এখন আমি এটা রাখলাম। আবার আমার প্যারাগ্রাফ স্পেসিং এ যাই, পরে আমার কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং থেকে তোমার নিজের মতো কাস্টম ভাবে সেট করতে পারি এগুলা। ব্যাস আমরা এগুলো দেখলাম। ব্যাস আমরা এই বিষয়গুলো দেখার পর এখন আমরা আমাদের কি করব, পরে আমার ইফেক্টস এর ভিতরে বিভিন্ন টাইপের ইফেক্টস আছে। এই যে আমরা তোমার যে ইফেক্টস নিতে চাও তো তোমরা নিতে পারো। আমি ধরো এটা নিলাম, এই যে এরকম টাইপের ইফেক্টস চলে আসছে এই যে এইটার মধ্যে। পরে আমাদের এখান থেকে আমরা এটার পরে আমাদের কি দেখবো, ওয়াটারমার্ক। আমাদের কিসের কাজ, থিমস ফর ডকুমেন্ট ফরম্যাট। পরে আমাদের এই যে কালার ফন্টস, পরে এই বিষয়গুলো আমাদের সেট হয়ে গেল। পরে আমাদের এখান থেকে কি পেজ ব্যাকগ্রাউন্ড, আমরা এখন এগুলো হয়েছে এই যে তিনটা অপশন, এই তিনটা অপশনে কি পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো আমরা ওয়াটারমার্ক, আমি প্রথমে ওয়াটারমার্কের কাজটা দেখি। এখন আমরা ওয়াটারমার্কে ক্লিক করি, ক্লিক করে ওয়াটারমার্কে আমরা কি বলতে পারি, ওয়াটারমার্ককে আমাদের ইংলিশে তো ওয়াটারমার্ক, বাংলা হচ্ছে জলছাপ। এখন আমরা এই ওয়াটারমার্ক মানে জলছাপ, এই যে এখান থেকে বিভিন্ন ওয়াটারমার্ক দিতে পারি। এই যে ওয়াটারমার্ক আপনি পরে নিচ দিকে আসলে আরো ওয়াটারমার্ক দিতে পারি, এই যে বিভিন্ন ওয়াটারমার্ক। তো এখান থেকে তোমাদের যে ওয়াটারমার্ক পছন্দ হয় যে দিতে পারো। আমি ধর এটা দিলাম, এই যে এরকম ওয়াটারমার্ক বা জলছাপ, এই যে ডকুমেন্টসের মধ্যে কিন্তু এসে পড়ছে। এই যে এদিকে আমরা আমাদের ওয়াটারমার্ক এই যে এদিকে যে থামে গেছে, এই যে আমরা এই যে এতটুকু আসছে ওয়াটারমার্ক। বেশ এখন আমরা দেখি ওয়াটারমার্কটা যে আসলো, আসার পর আমরা এই যে আমি যদি এখানে যে আমাদের কি রিমুভ ওয়াটারমার্ক দিয়ে ওয়াটারমার্কটা কিন্তু উঠে যাবে, মানে রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক উঠে গেল। পরে আমরা আমাদের এখান থেকে ওয়াটারমার্কটা যখন উঠে গেল, পরে এখানে যে আমরা কাস্টম ওয়াটারমার্ক, আমি যদি কাস্টম নিজের মতো ওয়াটারমার্ক সেট করতে চাই করতে পারি। আবার মোর আমাদের ওয়াটারমার্কস ফ্রম এখান থেকে
লাগছে, আমাদের এটা কি লাগছে office.com। office.com থেকে আমরা মানে office.com থেকে আমাদের এই ওয়াটারমার্ক ছাড়া office.com থেকে আরো অনেক ওয়াটারমার্ক কিনতে পারি, কিন্তু ওইটার জন্য আমাদের ইন্টারনেট লাগবে। তো এখান থেকে ইন্টারনেট থাকলে আমরা নিতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক নেই। এখন আমরা এই কাস্টম ওয়াটারমার্ক দিলাম, দেওয়ার পর নো ওয়াটারমার্ক বলছি কি আমাদের ওয়াটারমার্ক এখানে আমি মানে বর্তমানে কোনো ওয়াটারমার্ক আমি ইউজ করি না। এখন আমি যদি এখান থেকে পিকচার ওয়াটারমার্ক ইউজ করতে চাই, মানে পিকচার ওয়াটারমার্ক কি আমাদের আগে যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, মানে একটা লেখার মাধ্যমে ওয়াটারমার্ক দিতে পারি মানে জলছাপ। আর এই যে পিকচার ওয়াটারমার্ক দিলে কি হবে, এখানে আমরা যদি এখানে ক্লিক করে পিকচার ওয়াটারমার্ক দিতে চাই তাহলে মানে আমাদের একটা ছবির মতো ওয়াটারমার্ক আসবে। এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে পরে সিলেক্ট পিকচারে ক্লিক করলাম। তো এদিকে আমরা আমাদের এখান থেকে ক্লিক করার পরে এই যে আমাদের ইনসার্ট পিকচার, এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। আমাদের পিকচার ইনসার্ট করব আমরা কি এখানে বিং ইমেজ সার্চ, মানে আমরা যদি অনলাইন থেকে করতে চাই তাহলে যে বিং ইমেজ থেকে সার্চ করে আমরা সেটা পিকচার নিতে পারি। আর ফ্রম এ ফাইল আমরা চাইলে ফ্রম এ ফাইল থেকেও নিতে পারি, ওয়ান ডে পার্সোনাল আমরা চাইলে ওয়ান ডে থেকেও নিতে পারি। এখন আমরা ফ্রম এ ফাইল আমরা আমাদের ফাইল থেকে নিব। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার ওয়াটারমার্ক কিরকম পিকচার, আমি ধরো ডকুমেন্টসে যাই, ডকুমেন্টসের মধ্যে আমার কিন্তু অনেক ধরনের পিকচার আছে। তো এই যে আমি ধরো আই লাভ ইউ নামে এই পিকচারটা ক্লিক করে আমি ইনসার্ট দিই, ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা ওয়াটারমার্কের মধ্যে এখন কিন্তু আসে না, আসবে কখন আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আসবে। তো এখন আমরা যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এই পিকচারটা এসে পড়ছে, এই যে এদিকে নিচে দেখা দিতেছে না পিকচারটা আসছে। কিন্তু আমরা এখান থেকে আমরা যদি এখন দেখি এই যে অটো, আমি যদি অটো দেই ধর এটা একটু করে নেই, এর নিচ দিকে আসি এই যে ওয়াটারমার্কটা। এখন আমি ধরো এখানে ওয়াটারমার্কটা আসার পর এই যে ওয়াটারমার্কে ক্লিক করে যে কাস্টম ওয়াটারমার্কে যাই। তো আমরা এই দেখাইলাম তোমাদের ওয়াটারমার্কটা আসছে, আসার পর আমরা কি দিব অটো, এই যে অটো থেকে আমরা চাইলে ওয়াটারমার্কের সাইজ বড় করতে পারি, 200 দিয়ে অ্যাপ্লাই দিই। এই যে ওয়াটারমার্কের এখানে আমি চাইলে সাইজ বড় করতে পারি। তো আমাদের এখানে 200 দিয়ে ওয়াটারমার্কের সাইজ বড় হবে অ্যাপ্লাই দেওয়ার পর। এখন আমি ধর 50 দিলাম, 50 দেওয়ার পর অ্যাপ্লাই দিই, ওয়াটারমার্কের সাইজ দেখো এই যে এতটুক হয়ে গেছে, কত ছোট ওয়াটারমার্কের সাইজ। আমরা ধর এত ছোট ওয়াটারমার্ক তো আমাদের লাগবে না, আমরা একটু বড় ওয়াটারমার্ক নিতে চাই। তো আমরা কি করবো, এই যে এদিকে যে আমি যদি 100 দিই, 100 দিয়ে অ্যাপ্লাই, তাহলে এই যে ওয়াটারমার্কটা হালকা একটু বড় হয়েছে। আমি ধর এখানে 150 দিলাম, অ্যাপ্লাই দেই, আর একটু বড় হয়েছে। আমি যদি এখান থেকে একবারে 200 দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লাই দিলে আরো বড় হবে। আমরা 200 ছাড়া আমরা যদি যেটা দেই 200 ছাড়া 500 দিয়ে দেই, এখন আমরা অ্যাপ্লাই দিলে কিন্তু এখানে আমরা বিশাল বড় হয়ে গেছে। দেখো তোমরা দেখো এই ওয়াটারমার্কটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। তখন আমার ওয়াটারমার্কটা এত ছোট দেখাইছিল, মানে প্রথমে আমরা যখন ওয়াটারমার্ক নিচ্ছি তখন এত ছোট দেখাইছিল কেন, কারণ ওয়াটারমার্কটা সাইজটাই ছোট ছিল। এখন আমরা আমাদের ধরো এটা দিলাম, এটা দেখার পর এখন আমরা এখান থেকে এটার পরে এই যে এখানে কি দিলাম, এটা তো আমি অটো দিলাম, অটো দেওয়ার পর আমরা পাশে দেখলাম ওয়াশ আউট অপশন। ওয়াশ আউট দিয়ে কি করে, ওয়াশ আউটে আমাদের যে এখানে টিক মার্ক দেওয়া আছে না, তো এখন কিন্তু ওয়াটারমার্কটা খুব হালকা হালকা, মানে জলছাপটা হালকা হালকা লাগছে, মানে বোঝা যাচ্ছে যে জলছাপটা এটা একটা জলছাপ। কিন্তু আমি যদি এই যে ওয়াশ আউটে টিক মার্ক উঠিয়ে দেই, এখন আমি যদি অ্যাপ্লাই দেই, আমরা ওয়াশ আউটে টিক মার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিয়ে, তাহলে আমরা এখানে কি হবে উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিলে এখন কিন্তু এটা একটা ছবির মতো, মানে বোঝা যাইতেছে না কেমন জানি লাগতেছে না, এটা একটু ক্লিয়ার হয়ে গেছে। তা আমরা এরকম স্যার আমরা যদি ওয়াশ আউটে টিক মার্ক দেই, টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই দেই, এখন আমি যদি দেই তাহলে এখন কিন্তু আমাদের বোঝা যাইতেছে যে এটা একটা ওয়াটারমার্ক, মানে এখন আমাদের ক্লিয়ার মানে বিষয়টা বোঝা যাইতেছে আর কি, ওয়াটারমার্কটা সুন্দর দেখা যেতেছে। এখন আমরা আমাদের এই পিকচার ওয়াটারমার্কের কাজটা দিলামই, দেওয়ার পর আমাদের এটা কি করলাম, আমাদের এটা এভাবে দেওয়ার পর আমরা ধরো আমি ওয়াটারমার্কটাকে আমি ধরো ডিলিট করে দিব। তার মানে যে ওয়াটারমার্কে যে আমরা যদি রিমুভ ওয়াটারমার্ক দিই তাহলে পুরো ওয়াটারমার্ক একবারে ডিলিট হয়ে গেল। ব্যাস, এই ওয়াটারমার্ক ডিলিট হওয়ার পরে আমরা এখন কি করব, এখন আমরা এই যে এখান থেকে ওয়াটারমার্কে যাই, ওয়াটারমার্কে যাওয়ার পর আবার আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই। এই যে আমার কিন্তু পিকচারের ভিতরে শেষ না, পিকচারের পর আরেকটা আছে টেক্সট ওয়াটারমার্ক। তো টেক্সট ওয়াটারমার্কের কাজটা কি করে, আমাদের পিকচার দ্বারা দেখলাম যে পিকচারটা জলছাপ, মানে ওয়াটারমার্ক কি একটা জলছাপ,
মানে একটা ছবির মাধ্যমে জল ছাপ বা ওয়াটারমার্ক দিতে পারি। এখন আমরা দেখবো কিভাবে লেখার মাধ্যমে বিষয়টা করতে পারি। তো আমাদের এখান থেকে নো ওয়াটারমার্ক দেওয়া আছে। নো ওয়াটারমার্ক আমাদের এখান থেকে আমরা কি করবো, এখন টেক্সট ওয়াটারমার্কে কাজটা না করবো, এখন টেক্সট ওয়াটারমার্ক আমরা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা চাইলে এই যে এখানে ওয়াটারমার্ক, এই যে আমাদের চাইলে কি করতে পারি, এদিকে আমরা যদি এখান থেকে এই যে লিখি আমি আমার ওয়াটারমার্ক, মানে ওয়াটারমার্কে একটা নাম দিতে পারি। আমি তো এখান থেকে আমার নামটাই লিখে দিলাম, নুসরাত জাহান ইচ্ছে। বেশ, লেখার পর আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই দিই, ওয়াটারমার্কটা এদিকে এসে বললো। আমরা এখান থেকে ওয়াটারমার্কটা আসলো, এটা আমরা কি আমাদের কি ল্যাঙ্গুয়েজ আসবে, এই যেখান থেকে আমরা চাইলে অ্যারাবিক আরবি ল্যাঙ্গুয়েজ আসতে পারে। পর আমাদের এখান থেকে ইংলিশ ইউনিটেস যারা থাকলো, পরে ফন্টসের মধ্যে আমরা চাইলে এই ইয়েটা ফন্টস চেঞ্জ করতে পারি। এরিয়াল দেওয়া আছে, এরিয়াল ছাড়া আমাদের আরো বিভিন্ন ফন্টস আছে না, এই যে দিক থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে অনেক ধরনের ফন্টস আছে, আমরা নিজ দিকে আসি, এই যে ফন্টসের অভাব নেই, এই যে কত ফন্টস, আমরা নিজ দিকে আসি, এই যে টি, আমার টি এর কোডে আসার পর টাইমস নিউ রোমান, এই ফন্টসটাই আমি খুঁজতেছিলাম, কারণ এই ফন্টসটা দিলে সুন্দর দেখা যাবে। তাহলে আমরা অ্যাপ্লাই দিলে ফন্টসটা চলে আসলো। পর আমরা সাইজ অটো, এখান থেকে আমরা চাইলে ওয়াটারমার্কের সাইজ ছোট বড় করতে পারি। অটো দেওয়া আছে, আমি যদি এত দিই তাহলে ওয়াটারমার্কের সাইজ এত হবে। এই জন্য ধর কত দিলাম, এই যে এত দিলাম, ওয়াটারমার্কের সাইজ এরকম। আমি ধর দেখে নিই, এটা কিন্তু আমাদের ওয়াটারমার্কের সাইজ ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্লাই দিতে হবে। আমি ধরো এটা দিয়ে অ্যাপ্লাই দিই, এই যে এরকম ছোট হয়ে গেছে ওয়াটারমার্ক। পর আবার এখানে যা এটা দিয়ে অ্যাপ্লাই দিই, এই যে আরো একটু বড় হয়েছে। আর আমি যদি এবার এই যে এটা দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে আর একটু বড় হয়েছে। বেশ, এভাবে আমরা ওয়াটারমার্কে এই কাজটা করতে পারি। পরে আমরা চাইলে কি করতে পারি, যে এভাবে আমরা যখন বিষয়টা দিলাম, পর আমরা আরো এই যে এভাবে আমরা তোমাদের এই বিষয়টা দেখালাম। ব্যাস, এই বিষয়টা করার পর আমরা এখন চাইলে কালার, এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি। ওয়াটারমার্ক আমরা ধরো কি কালার দিলাম, আমি ধরো ওয়াটারমার্কটা এই কালারটা দিলাম। এখন আবার আমরা চাইলে কাস্টম কালার, এখান থেকে যে কাস্টম মানে মর কালার আর কি নিজের মতো কালার চেঞ্জ করতে পারি। পরে আমরা এখানে অ্যাপ্লাই দিলাম, ওয়াটারমার্কের কালার মানে এই বিষয়গুলো চলে আসলো। ব্যাস, এগুলো আমরা দেখলাম, দেখার পর আমি যদি ক্লোজ করি, এগুলো ক্লোজ হয়ে গেল। পরে ওয়াটারমার্কটা রাখতে না চাইলে আমরা তো জানি ওয়াটারমার্কে যে এই যে ওয়াটারমার্ক দিলে মানে ওয়াটারমার্কটা উঠে গেল। পরে পেজ কালার এখানে চাইলাম, পেজ কালার পর আমরা কি পেজটা একটা কালার দিতে পারি। পেজটাতে আমি একটা সুন্দর কালার দিলাম, এটা বেশি হয়ে যায় কালারটা, আমি ধরো এটা বা এটা দিলাম, এটা আমি ধরো এখানে একটা কালার দিলাম পেজটা। বেশ, কালারটা দেওয়ার পরে এখন কি করব, এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, পেজ কালার পর পেজ বর্ডার, আমরা চাইলে চারোদিকে লম্বা একটা বর্ডার দিতে পারি। এখন আমরা চারোদিকে যেরকম এই যে বর্ডার দিতে পারি, এই বর্ডার দিলে যেরকম বর্ডার এই যে দেখাইতেছে, এটা কি প্রিভিউ, এটা বলে প্রিভিউ, মানে আমরা প্রিভিউতে আমাদের এই যে আমি যদি ওকে দিই তাহলে এখানে কিরকম আসবে, যে প্রিভিউতে দেখাইতেছে। সেটা আমি দেখলাম, আমার ছেলে এভাবে করতে পারি। পর আবার এই যে অটোমেটিক কালার দিতে পারি, এই যে বিভিন্ন একটা কালার দিলেই হয়। পর আমরা এই যে উইথের বিষয়টা করতে পারি। পর আমরা আর্ট, তো আমরা যদি আর্ট টাইপের বর্ডার দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আর্ট টাইপের বর্ডার দিতে পারি। এই যে আমাদের এখান থেকে বিভিন্ন টাইপের বর্ডার দেওয়া আছে না, আমি যদি এটা দিলাম, এটা দিলে এই যে এরকম আর্ট টাইপের বর্ডার চলে আসবে। ওকে দিই, এই যে এরকম সুন্দর একটা বর্ডার চলে আসলো। ব্যাস, তো এটা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস, তো আমি তোমাদের এখান থেকে আজকে ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করলাম, মানে কিভাবে আমরা ডিজাইন মেনু অথবা টেবের A to Z এর বিষয়টা করতে পারি। ব্যাস, এটা আমি তোমাদের দেখালাম। ব্যাস, এটা করার পরে এবার আমরা চাইলে ডিজাইন টেব অথবা মেনুর A to Z ইউজ করতে পারি মাইক্রোসফটের মধ্যে।